Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, তোমাদের মধ্যে একজন কেউ রিকোয়েস্ট করেছিল যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো রয়েছে শেষের দিকে অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড সেইগুলো সলভ করিয়ে দিলে খুব ভালো হয়। তো সেই উদ্দেশ্য ফিল আপ করার জন্য এই ভিডিওটা করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে এসে বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা। তো দেখো এক নম্বরটা কি বলছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস এ অ্যান্ড দি, প্রিপোজিশন অন, ইন, টু, বাই, উইথ, ফ্রম, এইগুলো দিয়ে যেখানে 10টা প্রশ্ন রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই যেটা রয়েছে কি, মিস্টার সেন ইজ অ্যান এম এ হবে। ঠিক আছে, এম এর উচ্চারণ, এমটা কনসোনেন্ট হলেও এর উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে, সেই জন্য এটার পূর্বে আমরা কিন্তু অ্যান বসাবো। ঠিক আছে, নেক্সট দেখো কোনটা বলছে, আই রিড ড্যাশ এশিয়ান এজ এভরিডে। এশিয়ান এজ বলতে এটা একটা নিউজ পেপার টাইপ করে কিছু। তো যখন কোনো কিছু নির্দিষ্ট হয়ে যায় তার পূর্বে কিন্তু আমরা দা বসাই। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি উচ্চারণটা দি হবে, আই রিড দ্য এশিয়ান এজ এভরিডে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কী বলছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, নেক্সট নাম্বার 4, শি ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি। এটা কী হবে, এ হবে। তোমাদের এটা আপাতত দৃষ্টিতে অ্যান মনে হলেও কিন্তু এটার পূর্বে এ হবে, এই কারণে কারণ যখন ইউ এর উচ্চারণ ইউ হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এ ব্যবহার করে থাকি। নেক্সট দেখো কি বলছে, রিতা রাইটস, এটা উইথ হবে, উইথ আ পেন। ঠিক আছে, নেক্সট দেখো, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি, অর্থাৎ অ্যান কিন্তু এখানে হবে না, ইন দিল্লি। নেক্সট নাম্বার 6 দেখো কি বলছে, দেয়ার ইজ ড্যাশ, সরি এটা অলরেডি বলে দিলাম। নাম্বার 7 আমরা যাব, দ্য র্যাট ওয়াজ কিল্ড, এখানে কিন্তু বাই হবে, বাই এ ক্যাট। যখন কোনো জিনিস লিভিং হয় সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি, এবং যখন নন লিভিং থিংস হয় সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি, যেটা আমরা এর আগে একটু বললাম, উইথ আ পেন। এবং এখানে যেহেতু ক্যাট রয়েছে, ক্যাটটা লিভিং বিং, সেই জন্য আমরা এখানে বাই ইউজ করলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট দেখো কি বলছে, হি ওয়েন্ট টু কলকাতা হবে। ঠিক আছে, পুট অন ইয়োর শার্ট, পুট অন বলতে পরিধান করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। পুট অন মানে পরিধান করা বা ওয়্যার। শি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া। ঠিক আছে, এটা সে ম্যালেরিয়ার রোগে আর কি ভুগছে। দেখো সবগুলো কিন্তু আমরা এখানে ইউজ করে ফেলেছি। চলো নেক্সট সেকশন কী রয়েছে সেটা দেখে নেওয়া যাক। নেক্সট সেকশন দেখো, গিভ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ইটালিস্ট ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ব্যাকা অক্ষরের লেখাগুলো রয়েছে সেগুলো কোন পার্ট অফ স্পিচে রয়েছে সেগুলোকে লিখতে বলেছে। আমরা প্রত্যেকে জানি পার্ট অফ স্পিচ হলো কি 8টা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। ঠিক আছে, এই 8টা হলো কি পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা সেন্টেন্সের 8টা অংশ। ঠিক আছে, তো প্রথমে দেখো কি আছে, দ্য হর্স রানস ফাস্ট। এখানে রানস যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচে রয়েছে, এটা রানস কিন্তু এখানে ভার্বের রয়েছে। হ্যাঁ, হেয়ার ইজ আ রাইপ ব্যানানা, এখানে রাইপটা দেখতে পাচ্ছ ইটালিস্ট ওয়ার্ডে দেওয়া রয়েছে। তো এখানে রাইপটা কী হবে, রাইপ মানে হলো পাকা, আর ব্যানানা মানে কলা। তো কলাটাকে এখানে বিশেষিত করেছে, সেই জন্য এটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, দ্য বয়েজ আর ফ্লাইং আ কাইট, অর্থাৎ বাচ্চারা একটি ঘুড়ি ওড়াচ্ছে না। তো এখানে কাইটটা রয়েছে, কাইটটা হলো কি নাউন। ঠিক আছে, কি উড়াচ্ছে, কাইট উড়াচ্ছে। দেয়ার ইজ আ বুক অন দ্য শেলফ, এখানে অনটা কি ব্যাকা অক্ষরে দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে অনটা কী হবে, অনটা হবে প্রিপোজিশন। ঠিক, নেক্সট নাম্বার 5 দেখো কী বলছে, আমল অ্যান্ড বিমল আর টু ব্রাদার্স, এখানে অ্যান্ড দিয়ে দুটোকে কিন্তু যুক্ত করে রেখেছে, সেই জন্য এটাকে বলবো কি কনজাংশন। কনজাংশন মানে যুক্ত করা। নেক্সট নাম্বার 6 দেখো কী বলছে, শি সিংস সুইটলি টু হার গ্র্যান্ড মাদার। তো এখানে সুইটলি বলতে খুব মিষ্টিভাবে বা মিষ্টতার সঙ্গে, সেই ক্ষেত্রে সুইটলিটা কী হবে, অ্যাডভার্ব হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সেন্টেন্স যে সমস্ত সেন্টেন্সের শেষে এল ওয়াই যুক্ত থাকে তারা কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, নেক্সট নাম্বার 3 সেকশনে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্লুরাল ফর্ম অফ দ্য নাউন্স গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে নাউনগুলো দেওয়া রয়েছে সেইগুলোর প্লুরাল ফর্ম ইউজ করে ওই শূন্যস্থানটা পূরণ কিন্তু তোমাদের করতে হবে।
তো সেইগুলো কি হতে পারে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ ওটা বলেই দিলাম আমি। অ্যানিমালস ওয়াক অন 4, মানে অ্যানিমেল যারা তারা হাঁটে তাদের 4টা পায়ের উপরে, তো ফুটটা কী হবে, ফিট হবে, ঠিক আছে। নেক্সট নাম্বার 2 দেখো বলছে হার টুথটা কী হবে, টিথ হবে, হার টিথ আর হোয়াইট। নেক্সট নাম্বার 3 দ্য চাইল্ড আছে, দ্য চাইল্ডটা কী হয়ে যাবে, চিলড্রেন হয়ে যাবে। চাইল্ড হলো সিঙ্গুলার এবং সিঙ্গুলারের প্লুরাল ফর্ম হবে চিলড্রেন, দ্য চিলড্রেন আর প্লেয়িং, ঠিক আছে। নাম্বার 4 দেখে বলছে ম্যানি লেডি ক্যাম টু মিটিং, তো লেডিটা কী হবে, লেডিস হবে, ম্যানি লেডিস ক্যাম টু দ্য মিটিং, ওকে। নাম্বার 5 দেখো থিফ আছে, থিফটা কী হবে, থিপস হবে, হ্যাঁ থিপস স্টিল অ্যাট নাইট, ঠিক আছে। এবং নেক্সট দেখো কী বলছে অক্স আর ইউজফুল টু ফার্মার্স, তো সেই ক্ষেত্রে কী হবে, এটা অক্সেন হবে, অক্সেন আর ইউজফুল টু দ্য ফার্মার্স, ঠিক আছে।